আপনারা জানেন যে জানুয়ারির 7 তারিখে একটি ভুয়া অবৈধ পাতানো নির্বাচনের নামে একটি তামাশা করা হয়েছে জনগণের সাথে। তার পরিপ্রেক্ষিতে আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি অফিসিয়ালি আমরা এই কালো পতাকা মিছিলের মাধ্যমে আমরা প্রতিবাদ জানাচ্ছি। আমরা জনগণের যে মনোভাব, জনগণের যে কথা, সেটি আমরা রাজপথে প্রতিফলন করার জন্য আজকে এই কালো পতাকা মিছিলের মাধ্যমে আমরা আমাদের এই প্রোগ্রামটি আমরা করছি। তো আমাদের উদ্দেশ্য একটাই, সেটি হচ্ছে আমরা এর আগেও বলেছি, এখনও বলছি যে এই লড়াইটা, এই আন্দোলনটা কোনোদিনও ক্ষমতায় যাওয়ার লড়াই ছিল না। এবং গত 3 মাস আগেও যা পরিস্থিতি ছিল, একটি অবৈধ ভুয়া সরকার বাংলাদেশের রাষ্ট্রকে কুক্ষিগত করে রেখেছে, জনগণকে অত্যাচার, নির্যাতন, নিপীড়ন করে বাংলাদেশের জনগণের অর্থ সম্পদ লুটপাট করে চলেছে। তারা বাংলাদেশকে একটি দাস রাষ্ট্রে পরিণত করেছে। এই সরকার এটি ভারতের একটি লিখে দেওয়া একটি কমিটি, এটা বাংলাদেশের একটা উপনিবেশ শাসন কমিটি, এটা কোনো রাজনৈতিক দলের পর্যায়ে পড়ে না। এই দলকে আমাদের জনগণকে সাথে নিয়ে মোকাবেলা করতে হবে এবং বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে যদি আমরা টিকিয়ে রাখতে চাই, বাংলাদেশি নাগরিক হিসেবে আমাদের পরিচয়কে যদি আমরা রক্ষা করতে চাই, এবং আপনারা জানেন তারা লুটপাটের মাধ্যমে বাংলাদেশের অর্থনীতিকে সম্পূর্ণ ধ্বংস করে ফেলেছে। আজকে নিত্য প্রয়োজনীয় দ্রব্য, খাদ্যদ্রব্য, সকল কিছুর ঊর্ধ্বগতিতে মানুষ নাজেহাল হয়ে গিয়েছে। পাশাপাশি আপনারা জানেন এই সরকারের সমর্থন পুষ্ট কিছু ব্যবসায়ী গোষ্ঠী, তারা বাংলাদেশের ব্যাংকিং খাতকে সম্পূর্ণ ধ্বংস করে বাংলাদেশের জনগণের অর্থ লুটপাট করেছে, ব্যাংকগুলোকে লুটপাট করে চলেছে। আমরা সকল কিছু থেকে বাংলাদেশকে রক্ষা করতে এবং বাংলাদেশকে এই সর্বগ্রাসী ভারতের আধিপত্যবাদ থেকে রক্ষা করতে জনগণকে সাথে নিয়ে আগামী দিনে রাজপথে আমাদের যে আন্দোলন সংগ্রাম ছিল সেটি আমরা চালিয়ে যাব। এবং যতদিন না পর্যন্ত এই অবৈধ খুনি স্বৈরাচারী ফ্যাসিস্ট ভারতের দাস এই অবৈধ আওয়ামী লীগকে আমরা রাষ্ট্র ক্ষমতা থেকে উৎখাত করে জনগণের সরকার প্রতিষ্ঠা না করব, আমাদের এই লড়াই চলমান থাকবে ইনশাল্লাহ। শুধু বিএনপি নয়, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্বে প্রায় 60টি রাজনৈতিক দলের ডাকে মানুষ, বাংলাদেশের 95 থেকে 98% জনগণ এই 7 তারিখের অবৈধ নির্বাচনকে বর্জন করেছে। আপনারা দেখেছেন নির্বাচনের দিন ভোট কেন্দ্রের সামনে কুকুর, বিড়াল, বানর বিচরণ করেছে, সেখানে ভোটারদের কোনো অস্তিত্বই ছিল না। এই কথাগুলো সকলেই জানে। আগামী দিনে যদি বিলীন হয়ে যায়, রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে যায় কোনো দল, সেটি হবে আওয়ামী লীগ। এটা বাংলাদেশের কোনো দল না, এটা ভারতের একটি প্রাদেশিক দল। এদের নিবন্ধন আগামী দিনে থাকবে কিনা সেটি বাংলাদেশের জনগণ নির্ধারণ করবে। তারা যেভাবে বাংলাদেশ রাষ্ট্রকে সম্পূর্ণরূপে ভারতের একটি দাসে পরিণত করেছে, বাংলাদেশকে একটা ভ্যাসেল স্টেটে পরিণত করেছে, এটাই কি আমাদের মুক্তিযুদ্ধের কারণে বাংলাদেশ স্বাধীন হয়েছিল? তাহলে 71-এর আগের অবস্থা এখনকার অবস্থার মধ্যে তফাৎটা কি থাকলো? আমরা যে একটা স্বাধীন রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে প্রতিষ্ঠিত করা হয়েছে লাখো ভাইয়ের রক্তের বিনিময়ে, সেই পুরো সার্থকতাকেই আওয়ামী লীগ ধ্বংস করে ফেলেছে। আমাদের বক্তব্য একটাই, আমরা প্রথমে ধন্যবাদ জানাতে চাই যে জনগণ আমাদের ডাকে সাড়া দিয়ে এই অবৈধ সরকারকে, এই অবৈধ নির্বাচনকে, এই যে ভুয়া 7 তারিখের তথাকথিত পাতানো নির্বাচনকে বর্জন করেছে। আমরা জনগণকে আহ্বান জানাবো, আগামী দিনে আপনারা যেভাবে আমাদেরকে সমর্থন দিয়েছেন, আপনারা সমর্থন দিয়ে যান। এটা তো কোনো সরকার না, এটা তো একটা সাময়িক, তাদের সাংগঠনিক সক্ষমতা নাই। বিএনপি সহ অন্যান্য আন্দোলনরত রাজনৈতিক দলগুলোকে মোকাবেলা করার তাদের সাংগঠনিক ক্ষমতা নাই। তারা জনগণকে ফেস করার, জনগণের মুখোমুখি হওয়ার তাদের ক্ষমতা নাই। এরা শুধুমাত্র কেবলমাত্র তাদের প্রভু ভারতের ছত্রছায়ায় কতিপয় পুলিশ কর্মকর্তা এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী এবং প্রশাসনের কতিপয় কর্মকর্তার বন্দুকের নলের জোরে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতাকে অবৈধভাবে দখল করে আছে। যে কোনো সময় এই তাদের যে বন্দুকের নল সেটি ঘুরে যাবে, তখন কিন্তু তাদের আর অস্তিত্ব থাকবে না। এই কারণে আমরা বলতে চাই, জনগণ যেভাবে আমাদের সাথে ছিল তারা যাতে আমাদের সাথে থাকেন ইনশাল্লাহ। আপনারা যেরকম 7 তারিখে এই অবৈধ নির্বাচন বর্জন করে আপনারা আমাদের উপর আস্থা রেখেছেন, আমরা বলে দিতে চাই, আমরা জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হলো শেষ নিঃশ্বাস পর্যন্ত আপনাদের অধিকারের জন্য, স্বাধীন বাংলাদেশের সার্বভৌমত্বকে রক্ষা করার জন্য আমরা লড়াই করে যাচ্ছি, করে যাব ইনশাল্লাহ। আমাদের নেতা দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে আমাদের
সকলের নেত্রী আমাদের মমতাময়ী মা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সেই বাংলাদেশি জাতীয়তাবাদ আদর্শে উদ্বুদ্ধ হয়ে আগামী দিনে বাংলাদেশকে একটি স্বাধীন সার্বভৌম একটি উন্নত রাষ্ট্র হিসেবে গড়ে তোলার জন্য আমরা কাজ করে যাব। আজকে যে আপনারা কালো পতাকা মিছিল করতেছেন এটা কেন? আমরা আপনারা জানেন যে স্বৈরাচারী শেখ হাসিনার অধীনে কখনো সুষ্ঠু নির্বাচন হয় নাই। আমরা বিগত নির্বাচনও দেখেছি প্রায় 7% ভোটও পড়ে নাই। আমরা দেশের মানুষের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য এই আন্দোলন করছি। ইনশাল্লাহ আন্দোলন চলবে। আজ পরবর্তী আপনাদের পদক্ষেপ কি হতে পারে? আমরা তো মাঠে আছি, মাঠে থাকবো। সেন্টার থেকে কেন্দ্র পর্যন্ত যে সুবিধা আছে ঘেরাও থাকবে, আমরা ঘেরাও কর্মসূচিতে থাকবো আগামীতে এরপরে আর কি। Yes.